সুপ্রভাত বন্ধুরা। এই মুহূর্তে ফেসবুকে যেটা চলছে সেই বিষয় নিয়ে কিছুটা কথা বলতে চলে এলাম, কারণ তোমরা জানোই যে আমি ভীষণভাবে একজন ওপিনিয়নেটিভ পার্সন। যা ঘটছে, যেখানে ঘটছে, বিশেষত ব্যাপারটা যখন আমার দেশে ঘটছে এবং আমার দেশের মানুষরা ঘটাচ্ছে, কিছু মানুষ, সবাই না, কিছু স্বার্থান্বেষী পলিটিক্যাল পার্সনসরা উল্টোপাল্টা তথ্য ছড়াচ্ছে, তো তখন সেটা নিয়ে কিছুটা কথা বলতে চলে আসতেই হলো বা মনে হলো আমার শেয়ার করা উচিত আমার মতামতটা। কারণ আমার মতন যারা সাধারণ মানুষ, যারা ব্যক্তিগতভাবে কোনো দলকেই সমর্থন করে না, তাদের জ্ঞাতার্থে এই কথাগুলোর খুব দরকার আছে। কালকে থেকে কেন, বিগত জবে থেকে আর কি এই টেনশনের পরিস্থিতিটা, অর্থাৎ 22শে এপ্রিলের পর থেকেই মানে এই বিষয়টা শুরু হয়েছে, যে যা নিজেদের পলিটিক্যাল পরোটা ভাজার চেষ্টা করছে। আর এর মধ্যে যে দলটি সবার আগে এগিয়ে আছে সেটা হচ্ছে আমাদের অতি বাম বা বামপন্থীরা। এদের মুখোশ বহুদিন আগে এদের দলের মধ্যে থাকা বিভিন্ন মানুষ আমার মতোই, যেমন কারণ আমরা যে সময়ে যে এরার আর কি আমরা জেনারেশনস, অর্থাৎ মিলেনিয়ালরা, আমরা যে সময় পশ্চিমবঙ্গে জন্মেছি, আমাদের সময়তে এই রাজনৈতিক দলেরই সরকার ছিল এবং আমরা সবাই মোটামুটি এই সরকার মানে রাজনৈতিক দলের দ্বারা প্রভাবিত ছিলাম। আমি তো প্রচণ্ডভাবে সমর্থন ছিলাম এবং আমি ওই মানসিকতাটাতে খুব সাপোর্ট করতাম। কিন্তু যেটা হয়, অন্যান্য অনেক বিখ্যাত ব্যক্তিদের মতোই যারা আমারও বহু আগে এই দলের এবং এই দলের মানসিকতা নিজেদের মধ্যে রিভিল করে এই দল থেকে সরে গিয়েছিল, সেটা দেবব্রত বিশ্বাস হতে পারেন, সেটা তপন সিনহা হতে পারেন, সেটা নারায়ণ গঙ্গোপাধ্যায় হতে পারেন। এরকম বহু মানুষ আছেন, আমি একা নই, এরকম বহু মানুষ আছে। পরবর্তীকালে এরা আবার তাদেরকে একটা বিশেষ ট্যাগ দিয়ে দেয়, বিক্ষুব্ধ সিপিএম বলে। তো এদের এই ট্যাগে আমার কিছু এসে যায়নি, ইভেন এই ট্যাগটাও আমার চাই না, কারণ আমি কোনো রকম বিক্ষুব্ধ সিপিএম নই। আমি এই মুহূর্তে ঘোরতর বাম বিরোধী। তার মানে এই নয় যে আমি কংগ্রেস সাপোর্টার। আমি আজন্মকাল, অর্থাৎ আমার জন্মের সময় থেকে, জন্মের পর যখন আমার জ্ঞান হয়েছে তখন থেকে আমি কংগ্রেস বিরোধী ছিলাম, আছি, থাকবো। আর বিজেপিকে সমর্থন করছি কি না সেটাও এখানে উপজীব্য বিষয় নয়। এখন বিষয়টা হচ্ছে আমার দেশের, আর আমার কাছে আমার দেশ খুব ইম্পর্ট্যান্ট। বামপন্থীদের কাছে একটা সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ওরা সবার আগে, ওরা ইভেন মানুষ এই কথাটা বলার আগে যে আমরা মানুষ, আমরা হিউম্যান বিংস, ওদের একটাই পরিচয়, ওরা বামপন্থী। ওদের আর কোনো পরিচয় কাজ করে না। ওরা কারোর সন্তান, ওরা কোনো দেশের দেশবাসী, এগুলো কোনো কিচ্ছু কাজ করে না। ওদের উপর থেকে, ওই উপরে কে বসে আছে সেটা আর জানা নেই। পলিট ব্যুরো থেকে যা ইনফরমেশন আসে, যে গণ্ডিতে কথা বলতে বলে দেওয়া হয়, ওরা সেই গণ্ডিতেই কথা বলে। এর বাইরে ওদের কথা বলার কোনো এখতিয়ারও নেই আর ইচ্ছাও নেই। পুরো ব্রেন ওয়াশড লোকজন। এদের কথা, এদের মতামতের আমাদের ভারতবাসীদের, সাধারণ ভারতবাসীদের কোনো রকম গুরুত্ব দেওয়ার দরকার নেই। এরা ফেসবুকে বসে বসে আতেলবাজি করে যাচ্ছে। এরা ফেসবুকে বসে বসে হিন্দু মুসলিমের মধ্যে ঝগড়া বাঁধানোর চেষ্টা করছে, সো কল্ড সিউডো সেকুলারিজম ছড়ানোর অসম্ভবভাবে চেষ্টা করছে। এদের পোস্ট হচ্ছে এরকম যে আমরা হিন্দুরা নাকি শুধুমাত্র হিন্দু সৈনিক মারা গেলেই পোস্ট করছে এবং মুসলিমরা মুসলিম সৈনিক মারা গেলে। কিন্তু এদের কাছে এই বিষয়টা এরকমভাবে হতে পারে, আমাদের কাছে আমাদের দেশে সৈনিকদের কোনো রকম ধর্ম নেই। তাদের এক এবং একমাত্র পরিচয় তারা ভারতীয় সৈনিক, এবং সেটা হিন্দু হোক, মুসলিম হোক, বৌদ্ধ হোক, শিখ হোক, যেই হোক না কেন, তাদের প্রাণ গেলে আমাদের কষ্ট হয়। আমার এক বান্ধবী বা বন্ধুই বলি, সে আবার এটাও বলতে চাইছে যে আমাদের বাড়ির লোক তো কেউ নেই, মানে সে এটা টন্ট করে বলেছে যে আমাদের বাড়ির লোক তো কেউ বর্ডারে নেই, তাই আমাদের নাকি কিচ্ছু এসে যায় না, বর্ডারে কি হলো না হলো আমরা তাই নাকি যুদ্ধের দামামা বাজানোর চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা, এরা মনে করে যে এরাই একমাত্র শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, কিন্তু সেটা আদৌ নয়। এরা অত্যন্ত অশুভ বুদ্ধি সম্পন্ন মানুষ। আমাদের কেউ যেহেতু বর্ডারে নেই, আমাদের রক্তের সম্পর্কের কেউ বা আমাদের পরিবারের কেউ যেহেতু বর্ডারে নেই, তাই আমরা নাকি যুদ্ধ লাগুক, যুদ্ধ চলুক, এটা চাইছি। কিন্তু এই মানসিকতাটা এদের, আসলে সৈন্যতে যারা আছে, সেনাবাহিনীতে যারা আছে, তারা যেহেতু এদের বাড়ির লোক নয়, এদের রক্তের সম্পর্কের কেউ নয়, তাই এরা এই মানসিকতাটা ভাবছে যে আমাদের বাড়ির কেউ নেই বলে আমরা যুদ্ধ চাইছি। কিন্তু আমাদের মানসিকতাটা একদম আলাদা। হতে পারে যে আমাদের একেবারে ক্লোজ রিলেশনশিপ, ব্লাড রিলেশনশিপের কেউ হয়তো আমাদের বর্ডারে নেই, আমাদের সেনাবাহিনীতে নেই, এটা হতে পারে। কিন্তু আমরা এটা মনে করি না যে যারা আমাদের ভারতীয় সেনাবাহিনীতে আছেন তারা আমাদের পরিবারের লোক নয়, তারা আমাদের আত্মার আত্মীয় নয়, এটা আমরা মনে করি না। আমরা প্রতি মুহূর্তে এটা ফিল করতে পাচ্ছি যে আমাদের বাড়ির লোকেরাই, আমাদের পরিবারের লোকেরাই
আমাদেরই দাদা ভাই কাকা এরাই সবাই ওই বর্ডারে আছে, যারা লড়ছে এবং প্রোটেকশন দিচ্ছে বলে আমরা ফেসবুকে এসে বড় বড় কথা বলতে পারছি। যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সেটা বিজেপি হতে পারে, সেটা সিপিএম হতে পারে, সেটা টিএমসি হতে পারে, সেটা কংগ্রেসই হতে পারে, সবার আগে আমাদের এক এবং একমাত্র পরিচয় তো আমরা ভারতীয়। তো কোনো শুভবুদ্ধি সম্পন্ন ভারতীয় যুদ্ধ চায় না, কিন্তু যখন আমাদের পিঠটা দেয়ালের সাথে থেকে যায় না, তখন কিন্তু আমাদের কাছে আর কোনো অপশনস থাকে না যুদ্ধ করা ছাড়া। এদেরই তো ডায়লগ ছিল না, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তাই এদের লড়াইটা কাদের বিরুদ্ধে ছিল? এরা যে কাস্ত্রো, স্টালিন, লেনিন এদের কথা সব জায়গায় বলে বেড়ায়, তাই এরা জীবনে যুদ্ধ করেনি না? এরা শান্তির দূত হিসেবে পায়রা উড়িয়ে বেরিয়ে ছিল সব জায়গায়। এরা তো বিশেষত আর কাস্ত্রো এরা তো গাঁজা খেয়ে পড়ে থাকতো। এরা গাঁজার আরেক মানে গাঁজা খাওয়ার আরেকটা অন্যতম নাম, এরা গাঁজাকে প্রমোট করতো। তা এরা মনে হয় প্রমোট করে ওই গাঁজা আমাদের দেশেও পাঠিয়েছিল, আর আমাদের দেশের এই সমস্ত অতি বামপন্থী লোকজন ওই গাঁজা খেয়ে এখনো পর্যন্ত সেই গাঁজার এফেক্টেই কথাবার্তা বলে যাচ্ছে। এদের আর কোনো কাজ নেই বসে বসে ফেসবুকে হিন্দু মুসলিম সেকুলারিজমের নামে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব বাঁধানো ছাড়া। এদের কাছে ভারতবর্ষে দুটো ধর্মের লোকই বাস করে, এক হিন্দু এবং এক মুসলিম, আর 2 নম্বর এই বামপন্থীরা। কিন্তু ভারতবর্ষে হিন্দু মুসলিম ছাড়াও খ্রিস্টান, বৌদ্ধ, শিখ, জৈন আরও অন্যান্য ধর্মের মানুষজন আছেন। আরও অন্যান্য ধর্মের মানুষজনরাও আমাদের ভারতীয় সেনা দলে আছে। এদের তাতে কিছু এসে যায় না, এদের রুটিটা শাকে হিন্দু মুসলিমের লড়াই বাঁধলে। আর এই দামামাটা তুললে যে বিজেপি হচ্ছে একটা প্রো কমিউনাল দল, যে দলটা হচ্ছে এই ভারতবর্ষেতে যুদ্ধ চাইছে, হিন্দু মুসলিমের ঝগড়া বাঁধাচ্ছে। বেসিক্যালি ঝগড়াটা এরা বাঁধাচ্ছে। সেটা ফেসবুকে হতে পারে, সেটা এদের পার্টির মিটিংয়ে হতে পারে, গ্রামের। কিন্তু তারপরেও একটাই অদ্ভুত কথা, এবং এরা বলছে কি আমাদের কিছু এসে যায় না, আমরা ভীষণ গর্বিত, আমরা বামপন্থী। বিশ্বাস কর, আমরাও ভীষণ গর্বিত। সবার আগে আমরা ভারতীয়, বাঙালি না, কর্ণাটকি না, গুজরাটি না, সবার আগে আমরা ভারতীয়, এবং আমরা এটা ভেবে বেশি গর্বিত যে আমরা ভারতীয়। আর আমরা ভারতীয়রা তোদের এই সিউডো সেকুলারিজম অনেক আগে ধরতে পেরেছি, এবং পশ্চিমবঙ্গের মানুষও আফটার 34 ইয়ার্স তারা বুঝতে পেরেছে বলেই তোদেরকে আর ডাকছে না। আমরা জানি তোমাদের কিচ্ছু এসে যায় না, আপনাদের কিচ্ছু এসে যায় না, আপনারা 0 হলেন কি 100 হলেন, আপনাদের কিছু এসে যায় না। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষজন এই কারণে মমতা ব্যানার্জির উপরে আস্থা রাখছে, কিন্তু আপনাদের উপর না, কারণ জানে আপনারা কি জিনিস। আমি খুব ছোটবেলায় একটা মুভি দেখেছিলাম সাগিনা মাহাতো বলে, আমি খুব বেশি দূর আমার কথাটা এলাবোরেট করব না, শুধু এই কথাটা বলবো যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই মুহূর্তে এদের মুখোশটা কিভাবে বুঝতে পারবেন সেটা অন্তত বোঝার জন্য তপন সেনার একটা অতি পুরনো মুভি আছে সাগিনা মাহাতো, যেখানে দিলীপ কুমার হচ্ছেন হিরো। ওই মুভিটা একবার দেখবেন। এরা যে বলে না যে গরিবের সরকার, আমরা গরিবকে নিয়ে চলছি, আমরা সাধারণ মানুষের হাতে ক্ষমতা তুলে দিতে চাই, এটা অ্যাকচুয়ালি একটা বড়সড় ধাপ্পাবাজি। এরা কি করতে চায়, সাধারণ মানুষকে এটা বোঝাতে চায় যে তোমার ভালো মন্দ তুমি বুঝবে না, তোমার ভালো মন্দ এক এবং একমাত্র বুঝি আমরা, তাই আমাদেরকে ক্ষমতায় রাখো, আমরা যেটা বলবো ভালো সেটা ভালো, আমরা যেটা বলবো মন্দ সেটা মন্দ। যেদিন তুমি তোমার ভালো মন্দটা বুঝে এদের উপর কথা বলা শুরু করবে না, সেদিনই এরা তোমাকে দেশদ্রোহী বলে, সেদিনই এরা তোমাকে কমিউনাল বলে দাগিয়ে ছেড়ে দেবে, আর কিচ্ছু না। এরা তো জীবনে একটা ছোট্ট রাজ্যকে 34 বছর ধরে শাসন করে এরা ভাবছে পুরো ভারতবর্ষকে এরা বুঝে গেছে। ভাই, পশ্চিমবঙ্গ শাসন করে বা কেরালা শাসন করে না পুরো ভারতবর্ষ বোঝাটা সম্ভব নয়। আর তার মধ্যেও যারা পশ্চিমবঙ্গের বামপন্থী, এরা জীবনে হয়তো ম্যাক্সিমাম বা পশ্চিমবঙ্গের বাইরেই বেরোয়নি। তো পশ্চিমবঙ্গের রাজনীতির বাইরে ভারতীয় রাজনীতি কি, একটা দেশ চালানো কতটা বড় ব্যাপার, এদের মাথাতে ঢুকবে না। আমি সারা জীবনে একটাও গালাগালি আমার মুখ থেকে বেরোয়নি, কিন্তু তারপরেও না এদের জন্য আমার মুখ থেকে কিছু কিছু এরকম ভাষা আছে না, সেটাই মানে এত অবধি চলে আসে, কিন্তু আমি বের করতে পারি না, কারণ সেটা আমার শিক্ষা এবং রুচিতে বাধা বলে। ভাই, যেমন ধর্মের আগেও আমরা একজন মানুষ, তেমনি রাজনৈতিক দলের আগেও আমরা একজন মানুষ, এবং আমরা ভারতীয়। তো দেশে থেকে দেশদ্রোহিতা না করে না, এদের কিছু এসে যায় না, এদেরকে পাকিস্তানি বলি, দেশদ্রোহী বলি, এদের কিছু এসে যায় না। দোকান কাটা নির্লজ্জ বেহায়া দেখেছেন, এরা হচ্ছে সেইটা, দোকান কাটা নির্লজ্জ বেহায়া। মানে এই মুহূর্তে আমার মাঝে মাঝে রাহুল গান্ধীকেও সেন্সিবল মনে হচ্ছে, এই মুহূর্তে যে মমতা ব্যানার্জিকে আমি কোনোদিনই সহ্য করতে পারি না তাকেও সেন্সিবল বলে মনে হচ্ছে। সেদিনকে দেখছিলাম যে একজন প্রায় 70-80 বছরের বৃদ্ধ, সে বাইরে বেরিয়ে এদের দাওয়ামা বাজাচ্ছে, যুদ্ধ নয় শান্তি চাই। আরে ভাই, কালকে যখন যুদ্ধ নয় শান্তি চাই করতে যাওয়া হলো, তখন পাকিস্তান কি করলো বোঝা গেছে। এতই যদি যুদ্ধ নয় শান্তি চাই, পাকিস্তান বাংলাদেশ এতই ভালো,
প্লিজ ওখানে চলে যান না, প্লিজ চলে যান না। আপনাদের পছন্দে চায় না, আপনাদের পছন্দে চায় না তো পাকিস্তানকে সাপোর্ট করছে। চায়না এত উন্নত দেশ, এখানে চলে গেলে তো ভালো থাকবেন। তাই একটাই কথা বলবো, এদের কোনো রকম প্ররোচনায় পা দেবেন না, পা দিও না। আমাদের একটাই দরকার, আমরা কেউই শুভবুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষ, ইভেন সাধারণ একেবারে যে হয়তো কিচ্ছু বোঝে না, এদের কথায় সো কল্ড মানে এরা অশিক্ষিত বলবে, কিন্তু আমার মতে নিরক্ষর মানুষগুলোও জানে যুদ্ধ করলে কি ফল হয়। শুধুমাত্র তারা ফল পাবেন তা না, আমরা যারা একটু সমাজে বেটার পজিশনে আছি তারা পর্যন্ত ফল পাবো। তাই আমরা কেউ যুদ্ধ চাই না, কিন্তু এই মুহূর্তে যা পরিস্থিতি, এটার বাইরে গিয়ে অন্য কিছু ভাবা যাচ্ছে না। তারপরেও আমাদের দেশের সরকার চেষ্টা করছে তার বাইরে গিয়ে যদি অন্য কিছু ভাবা যায়, তাহলে এই মুহূর্তে আমরা আমাদের বিরোধিতা, আমাদের সমস্ত কিছু এক সাইডে সরিয়ে রেখে সবাই ভারতে এবং সবাইকে একসাথে থাকতে হবে। তাই সবাই একসাথে, সরকার এবং সর্বোপরি কথা আমাদের সেনার পাশে আমাদের থাকা দরকার আছে। তাদের মনোবল এইভাবে ভাঙার কোনো রকম অধিকার কিন্তু আমাদের নেই। আজ ওনারা ওইখানে আছেন বলেই না, নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে, প্রাণে চিন্তা না করে, ফ্যামিলি চিন্তা না করে, সন্তান সন্ততিদের কথা চিন্তা না করে আমরা নিশ্চিন্তে ফেসবুকে এসে গলাবাজি করতে পারছি, এই সমস্ত বামপন্থী মেন্টালিটির গুজব ছড়াতে পারছি। তাই এইসবে আমি বলবো যে আমার প্রোফাইলে যে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা আছে, আমি এটাও বলবো যে সব বামপন্থীরা এই মুহূর্তে এটা ভাবছে না, কিছু একদম এক্সট্রিম লেভেলের বজ্জাত আছে যারা এটা ভাবছে। তো তাদের প্ররোচনায় পা না দিয়ে ঠান্ডা মাথায় শুধুমাত্র আমাদের দেশের এবং সেনার কল্যাণ চাওয়াটাই, তাদের জন্য প্রে করাটাই আমাদের এক এবং একমাত্র ধর্ম। কোনো রকম ফেক নিউজ না ছড়ানো, ভুল ভাল প্রোপাগান্ডা নিউজ না ছড়ানো, না শেয়ার করা, এইটুকুনি করলেই হবে। আজ আর বেশি কিছু বলছি না, অনেকটা বলে ফেলেছি। জয় হিন্দ, জয় ভারত।